আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন আমরা যুক্ত বর্ণ সম্পর্কে জেনেছি। আজকে থেকে আমরা জবর জের পেশ তথা হরকত সম্পর্কে পড়ব। হরকাত মানে হলো জবর জের পেশ। জবর জের পেশ এগুলো আমরা বাংলাতে যে আকার ইকার উকার পড়ি ওই উচ্চারণটাই। জবরটা আকারের উচ্চারণ হবে, জেরটা ইকারের উচ্চারণ হবে, আর পেশটা উকারের উচ্চারণ হবে। উপরে যে দাগটা আছে এটা হলো জবর, এটা জের, এটা হলো পেশ। হামজা জবর আ, এটা হলো হামজা। এতদিন আমরা আলিফ পড়েছি, আলিফের মধ্যে যদি জবর জের পেশ যে কোনো একটা থাকে তাহলে সেটার নাম হামজা হয়ে যায়। এটা এখন হামজা, যেহেতু এটার মধ্যে জবর আছে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। জবর জের পেশ এই তিনটার পড়া আমরা তাড়াতাড়ি পড়বো, মানে দেরি করব না। এখানে আ এভাবে ওয়েট করা যাবে না। যদি আ এভাবে বলি তাহলে ভুল হবে, এটা তাড়াতাড়ি উচ্চারণটা করতে হবে। আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সাটা একটু নরম করে পড়তে হবে। আমরা অক্ষরগুলো পড়ানোর সময় বলেছিলাম একদম সফট হবে। সা জিব্বার আগা থেকে উচ্চারণ হবে। সা শক্ত করা যাবে না, সা এভাবে বলা যাবে না। সা, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু। হা জবর হা, হাটা গলার মধ্যভাগ থেকে একদম ভিতর থেকে নিয়ে আসতে হবে। হা, হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এটা খেয়াল রাখতে হবে যাতে ভিতর থেকে উচ্চারণটা হয়। হা হি হু। খ জবর খ, এটা খা হবে না, খা বললে ভুল হবে। খ, এটা খ জবর খ হবে, খা নয়। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু। আ ই উ, বা বি বু, তা তি তু, সা সি সু, যা জি জু, হা হি হু, খ খি খু। আমরা এগুলো 4 থেকে 5 বার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। যদি আমরা 4 থেকে 5 বার প্র্যাকটিস করি বা আরও সময় থাকলে আরও বেশি প্র্যাকটিস করি তাহলে আমরা তাড়াতাড়ি শিখতে পারবো এবং আমাদের পড়াটা চালু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।